ভিতরে ক্রাউড, ভিতরে ক্রেজ কি আছে সেটা কিনে সেটা দেখাবো। চলো একদম জিতেই ফিরবো একদম। চেকিং হচ্ছে এখানে, দেখে নাও কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু 7টা আমাদের বেজে গেছে। তো চলো আমরা দেখো যাক মানুষের ভিতরে দেখো বন্ধুরা চরম লেভেলে উঠতে জানো, চরম খেলা প্রায় 25 মিনিট হয়ে গেল, কোনো গোল নেই। কি মনে হচ্ছে গোল হবে? ছেত্রী গোল করবে, জিতিয়ে যেতে হবে আজকে, জিততেই হবে আজকে। কি সুন্দর লাইটিং দেখো স্ট্রিম লাইট। ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই প্রচন্ড গরমের মধ্যে এই দুপুরবেলাতে তোমার জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে এর আগে আমি শর্ট ভিডিও বলেছিলাম যে 6 জুন মানে আজকে হচ্ছে 6 জুন, আমরা 6 জুন যাচ্ছি কোথায় আজকে? কলকাতা যুব স্টেডিয়াম। আর আমি এখন আছি কোথায়? কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে। তো দেখতে পাচ্ছ, আর আমার সাথে ক্যামেরায় আছে আমার ভাই শুভ। তো আমি তোমাকে আগেও বলেছিলাম আমি কিন্তু ডায়াট ফুটবল ফ্যান, এবং আমার সাথে যে ভাই আছে শুভ তারাও ফুটবল ফ্যান, এবং আমার আরও সব ভাইরা যাচ্ছে, বন্ধুরা যাচ্ছে। তো স্টেডিয়ামে গিয়ে দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু আমাদের ভারত বনাম কুয়েত যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আছে, তো যেখানে আজকে আমাদের লিভিং লিজেন্ড, আমাদের লিডার, আমাদের গুরুদেব, আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রী তার জীবনের শেষ ম্যাচ খেলবে। তো সেই কারণে আজকে ম্যাচের গুরুত্বটাই কিন্তু আলাদা, এবং সেখানে ক্রাউড এবং ক্রেজটাও পুরো সম্পূর্ণ আলাদা হবে। তো মানে প্রচুর প্রচুর মানুষের ভিড় হবে ওখানে। আজকে প্রায় 65,000 প্লাস দর্শক ওখানে ওয়েট করছে গুরুদেবের ম্যাচ দেখার জন্য, এবং আমরাও যাচ্ছি তার জন্য। তোমাদের আজকের পরিবেশটা ওখানকার কি থাকছে না থাকছে সবটাই দেখাবো, এবং আশা রাখবো আজকে গুরুদেবের জীবনের যে শেষ ম্যাচটা সে যেন একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকুক। মানে সে যেন অবশ্যই মন থেকে চাবে একটা গোল স্কোর করুক, এবং আমরা আজকের ম্যাচে জিতেই ফিরবো, এটুখানি প্রতিজ্ঞা করে যাচ্ছি তোমার সামনে। আর তোমরা সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর যারা এখন আমাদের পরিবার সদস্য হয়নি তাদের বেল নোটিফিকেশন অন করে আমাদের পরিবার সদস্য হোক, যাতে নেক্সট কোনো ভিডিও আমরা আপলোড করলে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। তো চলো আর বেশি কিছু বাড়াবো না, কারণ অলরেডি দেখতে পাচ্ছি প্রচন্ড গরম, অলরেডি ঘাম পড়ছে। অলরেডি এখন বিকাল 4টে বাজে, তাতে এখন এত গরম। আর আজকে আমাদের জার্নি পথে তোমার দেখিয়ে দিই একটুখানি, যে আমার বাইক আমরা কিন্তু আজকে যাচ্ছি কিন্তু সেই বাইক নিয়েই। মানে তোমাদের ভালোবাসাতে কিন্তু এই প্রেরণাটা পায়, এত সাহস নিয়ে কিন্তু একটাই, তোমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছে, সাপোর্টিং করছো, সেইখানে কিন্তু ছুটে চলে যাচ্ছি। আজকে আমরা প্রায় 120 কিলোমিটারের উপর জার্নি করবো, বাইক জার্নি। তো তার জন্য কি করতে হবে? তোমার সাথে থাকতে হবে ভিডিওটা দেখার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এখান থেকে এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে আছি, এখান থেকে জার্নিটা শুরু করবো। প্রায় এখন আমাদের 2 ঘন্টার মতো বাইক জার্নি করতে হবে। করার পর আমরা যুবতী স্টেডিয়াম যাব, এবং সেখানে কিভাবে টিকিট দিয়ে এন্ট্রি করবো সবটাই তোমাদের দেখাবো। আমি তো খুব এক্সাইটেড, আর ভাই তো আছে আমার সাথে, ভাইও বলবে। তো চলো সাথে থাকো, লেটস স্টার্ট। এখান থেকে শুরু করছি। আমার সাথে ভাই শুভ আছে, শুভ কিছু বলো ভাই দর্শকদের জন্য। নমস্কার, সুমনের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ সুমনের চ্যানেল দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি আমাদের লিভিং লিজেন্ড লাস্ট ডান্স দেখার জন্য। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। এক্স্যাক্টলি, চলো তো কথা না বাড়িয়ে আমরা অলরেডি আমাদের 2 ঘন্টার মধ্যে বাইক জার্নি করতে হবে। আর অলরেডি প্রচন্ড গরম, দেখতে পাচ্ছি প্রচন্ড ঘেমে যাচ্ছি, মানে ব্যবসা নিয়ে একটু গরম, আর ভালো লাগছে না। কিন্তু কি করবো, তোমাদের ভালোবাসাতে এই প্রেরণা পাই বারবারে। মানে আর আমরা যেহেতু ফুটবল পাগল, বুঝতে পারছি, পাগল হলেই কিন্তু সম্ভব। এই গরমের মধ্যে কিন্তু আমরা এখন 60 কিলোমিটার 120 কিলোমিটার বাইক জার্নি করে কিন্তু আমরা সে কলকাতায় যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, তোমার সঙ্গে আমরা পুরো জার্নিটা আমরা শেয়ার করবো। আজকে ভিডিওটা টোটাল তোমাদেরকে আশা করছি খুব ভালো হবে। চলো সাথে থাকো, সিউ। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন প্রায় বেজে গেছে 6:45 বেজে গেছে, মানে 7টা থেকে খেলা শুরু। তো অলরেডি আমরা এখন আছি এই যে যুবতী গেট, ভিআইপি গেটের সামনে। আমরা এই পাশে 5 নম্বর গেট, আমরা 5 নম্বর গেটে এন্ট্রি করবো। তো দেরি যেহেতু হয়ে গেছে, কিছু কথা না পারি, অলরেডি লেট হয়ে গেছে, আর 15 মিনিট মতো বাকি, আমরা আগে এন্ট্রি করে নিই, তারপর তোমাদের ভিতরে ক্রাউড, ভিতরে ক্রেজ কি আছে সেটা কিনে সেটা দেখাবো। তো চলো সাথে দেখো, মানুষের ভিড় দেখো, অলরেডি এখানে লাইন দেখো কি পরিমাণ, মানে এইভাবে লাইনটা আমাদের ঘুরে এসে ভিতরে এন্ট্রি করতে হবে। মানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, দেখতে সব ছেত্রী আর ছেত্রী, সবার জার্সিতে কিন্তু 11। কেন গুরুদেবকে টেবিলটা সঠিক দিন। স্টেডিয়ামের সামনে কেমন লাগছে? দারুণ,
তো মানে এই ক্রেজটা দেখে কিন্তু মানে বিশাল আনন্দ রয়েছে। আর আজকে কিন্তু জিতে ফিরবো কিন্তু আমরা, একদম কোনো কথা হবে না। হ্যাঁ দাদা একদম জিতেই ফিরবো একদম। তো বুঝতে পারছি তো মানুষের ক্রেজ দেখো চাকরি সবাইকে চেতে কিন্তু একদম। তো চলো সাথে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি প্রায় 5 নম্বর গেটের কাছাকাছি। তো দেখতে পাচ্ছি আর একটু কিছুক্ষণের অপেক্ষা। এই দেখতে পাচ্ছি 5 নম্বর গেট। চলো এন্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছি এন্ট্রি। মানে এত মানুষের ভিড়, এটাও বেসামাল হয়ে নাজাল হয়ে যাচ্ছে। চলো তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি, ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আজ শুধু একটাই কথা হবে, ছেত্রী আর ছেত্রী। তো চলো ভিতরে এন্ট্রি করে দেওয়া কথা হচ্ছে। এই দেখতে পাচ্ছি এখানে এই ভাই অলরেডি চেকিং হচ্ছে এখানে, দেখে নাও। চলো চলো, আমি তো খুব এক্সাইটেড, বারবার বলছি। মানে আজকে প্রচুর মানুষের ভিড়, আজ প্রচুর ক্রাউড। মানে আজকে কিন্তু জিতেই ফিরতে হবে, কেন গুরুদেবকে এটা, কেন গুরুদেবকে লাস্ট এই সম্মানটাই রয়েছে একদম। আর তোমরা কিন্তু যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর খেলা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু 7টা আমাদের বেজে গেছে। তো চলো আমরা চলো সাথে থাকো, দেখতে থাকো, ভিতরে এন্ট্রি করে তোমার সাথে কথা হচ্ছে। A few minutes later. এই যে র্যাম নাম্বার 26, বাপরে বাপ দৌড় দৌড়ে হাঁপিয়ে গেল। এবার এন্ট্রি করবো এখান থেকে। ও এখানে আমাদের টিকিট চেক হবে। এই যে তোমার দেখে দিচ্ছি, এই আমাদের ম্যাচ টিকিট। ও সরি উল্টে দিয়েছি। কে পারবে টিকিট? দেখতে পাচ্ছ দাদা এখানে টিকিট করে দিচ্ছে। তো চলো এবার এন্ট্রি করবো। তো হয়ে গেছে, তো চলো কিছু করার নেই, অনেক কষ্টে এসেছি ওদের। চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করো প্লিজ ইয়ার, তোমাদের জন্য তো এত কিছু, এত খারাকান্ডি। এই যে র্যাম নাম্বার 26, চলো। One hour later. দেখো যা মানুষের ভিতরে বলবে, চরম লেভেলে উত্তেজনা, চরম লেভেলে উত্তেজনা, লোকে লোকারণ্য। মানে আশা করছি এখানে আজকে 65+ দর্শক আছে। তো চলো কিছুক্ষণ পরে তোমার দেখাতে হবে, আজকে তোমার জুম করে দেখাচ্ছি স্ক্রিনটা। প্লেয়ার অলরেডি রেডি, মানে এখনই কিক অফ। ফার্স্ট টাচ কুয়েত। জাস্ট ভিউ তো দেখা যাচ্ছে। Now countdown to 4, 3, 1. Oh, kick off! Just dribble that. চলো ছয় মাত্র শুরু, ঘুরে গেছে অলরেডি, খেলা শুরু। এবার টান টান উঠতে যত সময় পারবে তোমার সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করো পুরো খেলাটাকে। এই জিততে হবে, আজকে শুধুমাত্র একজনের চেয়ার করতে হবে, ছেত্রী। চলো সাথে থাকো। খেলা প্রায় 25 মিনিট হয়ে গেল, কোনো গোল নেই। এখন একটা কর্নার পেজে দেখা যায় বন্ধুরা গোল পাওয়া যায়। চলো দেখি ফ্রি কিক কি হয়। অলরেডি ফার্স্ট হাফ খেলা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত গোল কিছুই নেই, টোটাল 0-0 ড্র। তো খেলাটা এখন পর্যন্ত সেই কি বলুন, সেই রসদটা এখন পাওয়া যাচ্ছে, মানে খেলার মধ্যে সেই ঝাঁজটা নেই। তো ভাই কিছু বলো, খেলার মনে হচ্ছে আমাদের যার জন্য এসেছি সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। শুধু তার জন্যই আসা। না এখনো পর্যন্ত আশাপ্রদ খেলা হয়নি। এনিওয়ে তবুও আশা রাখবো সেকেন্ড হাফে আমাদের গোল হবে এবং খেলাটা ভালো হবে, সব থেকে বড় কথা। চলো বন্ধুরা শুনতে পারলে, দেখি দেখা যাক, ওয়েট করি। সেখানে আশা করবো ভালো কিছুই হবে, এসে রাখছি। চলো সাথে থাকো, ওয়েট করি। জিতে যেতেই হবে।
পূর্ণ দর্শকের পুরো পূর্ণ ফুলফিল একদম পুরো টোটাল স্টেডিয়াম। এখন তো অফিসিয়ালি অ্যানাউন্স করেনি কত দর্শক হয়েছে, তো অ্যানাউন্স করলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আশা করছি যে 50,000 প্লাস অবশ্যই হবে, দেখা যাক কি হয়। চলো, তো যেহেতু হাফ টাইম ওয়েট করবো, আশা রাখবো ভালো কিছু রেজাল্টই হবে, সেই আশা করবো খেলা জিততে পারে হবে আর কি। যে ওখানেও তো ফার্স্ট আমি সেভাবে জানা পাচ্ছি না খেলাতে, আশা রাখবো সেখানে অবশ্যই জানা পাবে খেলাতে এবং খেলা থেকে মজা পাবো। চলো, অবশ্যই কোচের কিছু স্ট্র্যাটেজি চেঞ্জেস হবে কিছু, এই আশায় রাখবো। চলো সবাই, কি মনে হচ্ছে গোল হবে? ছেত্রী গোল করবে, জিতিয়ে যেতে হবে আজকে, জিততেই হবে আজকে। 2 hours later. ফাইনালি বন্ধুরা দেখতে পারলে ম্যাচের ফলাফল শেষে গিয়ে 0-0, মানে যেটা আশা করেছিলাম কিছুই হয়নি। কিন্তু জানি না পরের রাউন্ডে ইন্ডিয়া জিতে পারবে কিনা, আমার তো মনে হয় না জিতে পারবে। খেলা সেটি জোয়া আসবে। That's it. ফাইনালি বন্ধুরা 1.5 ঘন্টার ম্যাচ, 90 মিনিটের ম্যাচ এখানেই শেষ আজকের মতো। তো দেখতে পাচ্ছি মানুষের ভিড় দেখতে পাচ্ছে, গুরুদেবকে শেষ সম্মান দেওয়ার জন্য এত মানুষের ভিড়। মানে আজকে টোটাল অ্যাটেন্ডেন্স ছিল প্রায় 59,000 দর্শক এর মাঝে। তো যদি গুরুদেব আজকে গোল পেতো অবশ্যই ভালো লাগতো। তো চলো, কিছু করার নেই, যাই না আগামী দিন আর দেখতে পাবো না সূর্য থেকে। মানে একটা যুগের, মানে যে 19-20 বছর একটি যুগ ছিল সূর্যক্ষেত্রে, সেই যুগে আজকে শেষ হলো এখানে। মনটাও খারাপ লাগবে, আর গুরুদেবকে দেখতে পাবো না কোনোদিনও। তো চলো, এটাই খেলার অঙ্গ, এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। পুরোনোকে ছেড়ে দিয়ে নতুন করে সুযোগ দিতেই হবে, তো সেটাই হচ্ছে। গুরুদেবের হাত ধরে অনেক নতুন প্লেয়ার সব উঠে এসেছে। আগামী আশা করবো অবশ্যই আমাদের ভারতীয় ফুটবল আবার সেই পুরোনো দিন ফিরবে, আমাদের সেই 50-এর দশকে, সেই আশা রাখবো। তো চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে জাস্ট বাইরে থেকে দেখতে হবে কি সুন্দর লাইট নিয়ে থাকবে খেলা চেঞ্জ কি সুন্দর। সবাই দেখো যাচ্ছে ছেত্রী ছেত্রী ছেত্রী। কত লোক কত আশা নিয়ে গিয়েছিল, কিন্তু সব আশায় জল ঢেলে গেল, তাই তো একদম ক্রাউড, কত মানুষের জনজোয়ার, কত আশা নিয়ে এসেছিল, সব বেঁচতে গেছে। সবার জার্সি ছেত্রী 11। তো ফাইনালি বন্ধুরা আমাদের খেলা অলরেডি শেষ হয়ে গেছে এবং আমরা স্টেডিয়াম থেকে গেটের বাইরেও বেরিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছি আজকে তোমাদের প্রথমে বললাম যে আমি এখানে 59,000 দর্শক ছিল, সবাই কিন্তু আশা নিয়েছিল যে একটা ভালো একটা রেজাল্ট কিছু হবে, সেই আশা নিয়ে যেহেতু গুরুদেবের লাস্ট ম্যাচ ছিল, তো সেটা সবটাই হতাশা দিয়ে বাড়ি যাচ্ছে, কিছু করার নেই। তো এটাই খেলার অঙ্গ। হয়তো আর এরপর আমরা এই যে 19 বছর সুনীল ছেত্রীর যে কেরিয়ার, যে ছোট থেকে আমরা দেখে বড় হয়েছে তার খেলা, হয়তো এরপর আর দেখতে পারবো না তাকে মাঠে। তো চলো, তার প্রতি অনেক ভালোবাসা থাকবে, রেসপেক্ট থাকবে, যেটা আজীবন থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। তো আমার আশা রাখবো আমাদের ভারতীয় ফুটবল ম্যাচ এবার পুরোনোকে ছেড়ে তো নতুন সুযোগ দিতেই হবে, এটাই তো খেলার অঙ্গ। তো আশা রাখবো আগামী দিন অবশ্যই আমাদের ভারতীয় ফুটবলের সেই স্বর্ণযুগ অবশ্যই ফিরে আসবে একদিন না একদিন, তো সেই আশা রাখবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো অবশ্যই সবাই তোমরাও আমার মাধ্যম দিয়ে সুনীল ছেত্রীকে অবশ্যই ভালোবাসা দিও। আমি তার যে নেক্সট যে লাইফটা থাকবে সেটা অবশ্যই ভালোভাবে কাটবে, এটাই আশা রাখবো। এবং সবচেয়ে ভারতীয় ফুটবলের আগামী দিন অবশ্যই সুদিন ফিরবে, এটাই বলবো বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ইন্ডিয়া ইন্ডিয়া শেষ পর্যন্ত ইন্ডিয়ায় ছিলাম, ইন্ডিয়ায় থাকবো।